এবার ঈদের ছুটিতে রাঙামাটি এবং কাপ্তাই ভ্রমণ করেছিলাম। তো রাঙামাটির সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করেই মনে হলো যে মানুষ আসলে কেন অসুখী হয় আর কি সব তার লক্ষণ, বা কি লক্ষণ দেখে আমি বুঝে নেব যে একজন মানুষ সত্যিকারই অসুখী। আসুন এই ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করি একজন অসুখী মানুষের কি কি লক্ষণ থাকলে আমরা বুঝে নেব যে সত্যিকার অর্থে সেই ব্যক্তিটি অসুখী। বিভিন্ন রকম লেখা এবং বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা যায় মানুষ কখন তার জীবনের সন্তুষ্টি বা সুখী তা সত্যিকার অর্থে বলা কঠিন। বেশিরভাগ সময়ে আমরা কারো মুখে হাসি দেখেই তাকে সুখী ভেবে ভুল করি, আবার কাউকে একা দেখলে কিংবা লড়াই করতে দেখলে আমরা ধরে নেই যে সে সুখী নয়, কিন্তু সেটি নাও হতে পারে। কখনো কখনো যারা নিজেকে অসুখী ভাবছেন তারা নিজেরাই জানেন না কেন তারা অসুখী। এটি সত্যিকার অর্থে চিহ্নিত করা খুবই কঠিন। অনেক সময় আমাদের নিজস্ব ব্যক্তিত্ব, অনুভূতি, আবেগ এবং মনস্তাত্ত্বিক সত্তা আমাদের সুখ নির্ধারণ করতে পারে। তারপরেও কিছু কিছু লক্ষণ থেকে যায় যেগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করতে পারি যে কি কি কারণে একজন মানুষ তার জীবনে অসুখী হতে পারে। নাম্বার 1, আপনি আসলে অতীত নিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতার শিকার, সেটা আপনার একটা অসুখের লক্ষণ হতে পারে। অবশ্যই অতীত আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমাদের বর্তমানকে সম্ভব করেছে, এটা অতি সত্যি একটা বিষয়। তারপর আপনার একটা বিষাক্ত শৈশব, একটা তিক্ত সম্পর্ক, একটি অপূরণীয় আর্থিক ক্ষতি, এসবই আপনার জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে, যেগুলো আপনার বর্তমানে কোনোভাবেই টেনে আনা উচিত না। আপনি যা হারিয়েছেন বা যা ঘটে গেছে তা পরিবর্তন করতে না পারলেও আপনি যে ভুলগুলো করেছেন তা থেকে শেখার আছে। সেই সঙ্গে আরো সুন্দর ভবিষ্যৎ গড়তে যদি চান তাহলে অবশ্যই আপনার এই অতীতে থাকা বিষয়টি থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত হতে পারে বিরক্তি পুষে রাখা। জীবনে অনুশোচনা এবং বিরক্ত থাকবেই, কিন্তু আপনি যখনই ক্রমাগত বিরক্ত হতে থাকবেন দেখবেন ধীরে ধীরে আপনার সবকিছু থেকে আনন্দ মুছে যাবে। যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের প্রতিদান দেয়া বা প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজে বের করলে তা কেবল আপনার সময়ই নষ্ট করবে, সঙ্গে সঙ্গে আপনার বিরক্তি কেবল বাড়বে। এটি আপনাকে এতটাই গ্রাস করবে যে আপনি নিজেকে একজন বিরক্তিকর মানুষ হিসাবে পরিচিতি করিয়ে নেবেন সবার মাঝে। তাই এই ধরনের চিন্তা ভাবনা করার পরিবর্তে এটি ছেড়ে দিতে শিখুন। আপনার স্বপ্ন অর্জনের লক্ষ্য রাখুন। আপনার অতীত যতই হতাশজনক হোক না কেন, আপনি কিভাবে পৃথিবীতে পরিবর্তন আনতে পারেন সে সম্পর্কে চিন্তা করুন। তৃতীয়ত, খুবই কমন একটা বিষয়, মানুষ কি বলবে, কি ভাববে, এটা নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা করি। প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের সোশ্যাল অ্যাংজাইটি কাজ করে এবং এতে যারা আক্রান্ত তাদের জীবন কিন্তু অসুখে ভরা। মানুষ পেছনে কথা বলবেই, আপনি চাইলেই তাকে বাধা দিতে পারবেন না। কারো কাছে গিয়ে তার মুখ বন্ধ করে রাখাও আদৌ সম্ভব না। ধরে নিন এটি একটি জীবনেরই অংশ, এটি একটা মানুষের বিবিধ কার্যবলীর একটা ফলাফল। মানুষ আপনার সম্পর্কে কি বলবে তার ভিত্তিতে আপনার আচরণ নিয়ন্ত্রণ করে থাকলে বুঝতে পারবেন আপনি আর আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি আপনার মনের মালিক নয়। তাহলে কি করতে হবে? হ্যাঁ, সমাজে নিয়ম কানুন মেনে চলা অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আপনার মনের কথা শোনাও গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করার আগে একবার ভাবুন যে এই চিন্তাটা আপনাকে সন্তুষ্টি দেবে নাকি অসন্তুষ্টি দেবে, এই চিন্তা কি আপনাকে স্বস্তি দেবে কিনা। মানুষের পছন্দ মতো চলা হয়তো আপনাকে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু আপনার ব্যক্তিত্ব কিসে সন্তুষ্ট হয় তা নিজেকে প্রশ্ন করে দেখুন। এরপর আরেকটা বিষয় থাকতে পারে অসুখী হওয়ার জন্য, সেটা হচ্ছে আপনি সবকিছু আপনার নিয়ন্ত্রণে রাখতে চান। তো আমি বলবো এটা একটা ডিজিজ, এটা একটা মানসিক রোগ। অনেক মানুষই আছে চারিপাশে সবকিছু কন্ট্রোল করতে চায়, সেটা অর্থ বিলিয়ে হোক, অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে হোক, বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রণোদনা দানের মাধ্যমে হোক। আমি বলবো এটা একটা রোগ, এবং এটা যদি আরেকভাবে ব্যাখ্যা করি তাহলে বলা যায় যে আপনি ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভোগেন, অথবা আপনি আপনার কোনো আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, যার দরুন আপনার মধ্যে এমন একটা বোধ তৈরি হয়েছে বা আপনার কিছু অর্থ হয়েছে, আপনি এখন সবকিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, বা আপনার কিছু ক্ষমতা হয়েছে, আপনি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তাই সবকিছু নিয়ে ভাবতে যাবেন না। আপনি সর্বোচ্চ চেষ্টা করতে পারেন নিজেকে নিরাপদ রাখার,
নিজের জীবনটাকে গোছানোর। এমনকি কিছু বিষয় থাকে যা আপনাদের নাগালের বাইরে। ভবিষ্যতের কিছু বিষয়ে আপনি চাইলেই পরিবর্তন আনতে পারবেন না, তাই এটি সময়ের হাতে ছেড়ে দিন। কি ঘটতে চলেছে, কিভাবে বিষয়গুলো উদ্ঘাটিত হতে চলেছে, সেই সম্পর্কে চিন্তা করতে থাকলে তা আপনাকে আরো উদ্বিগ্ন করে তুলবে। আপনি আপনার বর্তমান সময়কে বাঁচাতে ব্যর্থ হবেন এবং এমন সব সুন্দর জিনিস মিস করবেন যা আসলে আপনার জীবনে সুখ আনতে পারত। আরেকটা বিষয় শেষ মুহূর্তে বলতেই হয়, সেটা হচ্ছে নিজের সিদ্ধান্তে যাদের আস্থা নেই এবং সবসময় নেতিবাচক চিন্তা ভাবনা করেন। ভুল করাই কিন্তু মানুষের স্বভাব। ত্রুটিপূর্ণ হওয়াটা দোষের কিছু নয়। আপনার পছন্দ এবং সিদ্ধান্তগুলো যে কোনো দিকে যেতে পারে, ভালো বা খারাপ, কিন্তু নিজের উপর আস্থা না রাখলে, নিজেকে একটি বিশেষ সিদ্ধান্তের জন্য ভুল বলে দোষারোপ করলে তা কেবল আপনার মনের উপর দাগ কেটেই চলবে। কখনোই সবচেয়ে খারাপটা ধরে নেবেন না। আপনার নিজের এবং আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখা অতি গুরুত্বপূর্ণ। তো শেষ মুহূর্তে আরেকটা কথা বলতে চাই। ইদানিং সমাজ ব্যবস্থায় একটা জিনিস ভীষণভাবে দেখা দিয়েছে, তা হচ্ছে অনুকরণ প্রিয়। তো আমরা সবসময় আরেকজনকে অনুকরণ করার চেষ্টা করি। আহা, ওর মতো হলে বোধহয় অনেক ভালো হতো, ওর মতো টাকা হলে বোধহয় ভালো হতো, ওর মতো পোশাক পরিচ্ছদ, ওর মতো রেজাল্ট হলে, ওর মতো সাকসেস হলে। এগুলো না আসলে সর্বশেষ বলে কিছু নেই। তাই নিজের উপর আস্থা রাখুন, নিজেকে নিয়ে ভাবুন, পজিটিভ চিন্তা ভাবনা এবং আপনার চর্চা কর্মদক্ষতাই আপনাকে যে রেজাল্ট দেবে, আপনাকে ধরে নিতে হবে যে এটাই আপনার লিভারেজ, এটাই হচ্ছে আপনার সক্ষমতা, এবং এইখান থেকে আপনার যে প্রাপ্তি ঘটবে সেটাই হচ্ছে আপনার জীবনের সর্বোচ্চ সুখ। সবাই ভালো থাকবেন। Thank you for being with us.